হ্যালো বন্ধুরা, মিতাস বেঙ্গলি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ডালের রেসিপি। এই ডাল বানানো যেমন সহজ, খেতে হয় খুব সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত। থোড় দিয়ে মসুর ডাল রান্না। আপনারা তো থোড় দিয়ে অনেক রকম রেসিপি করে খেয়েছেন, একবার না হয় এইভাবে আমার মতো করে থোড় দিয়ে ডাল রান্না করে গরম ভাতে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। চলুন তাহলে কিভাবে ডাল রান্না করেছি দেখে নিই। এখানে থোড় নিয়েছি, থোড়টা প্রথমে সরু সরু করে কেটে নেব। দেখুন থোড় কেটে নিয়েছি, এরপর জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর সামান্য পরিমাণ লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে মিনিট 6-7 সময় নিয়ে থোড়টাকে সেদ্ধ করে নেব। এরপর থোড় থেকে জলটা ঝরিয়ে নেব। এইভাবে যদি একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে ডালের কালারটা ভালো লাগবে এবং থোড়ও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে 200 গ্রাম মসুর ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি আগে থেকে ডাল সেদ্ধ হবার জন্য গরম জল করতে বসিয়েছিলাম। এরপর ডালটা দেবার পর কিছুক্ষণ পর ডাল থেকে যে ফেনাটা ওঠে সেটা ভালো করে চামচ দিয়ে তুলে ফেলে দিলাম। তারপর 4টে চেরা কাঁচা লঙ্কা ও সেদ্ধ করে রাখা থোড় দিলাম। এরপর পরিমাণ মতো লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকা দিয়ে রাখবো। এইভাবে মিনিট 10 ঢাকা দিয়ে রাখলে ডাল ও থোড় পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এখানে মসুর ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর থোড়টা তো আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। আপনারা এইভাবে একবার থোড় দিয়ে ডাল রান্না করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। দেখুন মিনিট 10 পর ডাল ও থোড় পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর এই কড়াই থেকে ডালটা নামিয়ে নিয়ে ফোড়ন দেব। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ জানাই। আর নতুন বন্ধুদের অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। দেখুন এদিকে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইটা প্রথমে ভালো করে গরম করে নিলাম। তারপর তেল দিলাম। ফোড়নে হাফ চামচ গোটা জিরে, একটা পেঁয়াজ কুচি দিলাম, 3টে শুকনো লঙ্কা, এখানে 1 ইঞ্চি আদা কুচি দিলাম। এইভাবে ফোড়নে আদা কুচি দিলে ফ্লেভারটা খুব সুন্দর লাগে খেতে। 5-6 কোয়া রসুন কুচি, একটা তেজপাতা। এরপর ফোড়নটা ভেজে নেব। এখানে হালকা লাল করে পেঁয়াজ রসুনটা ভেজে নেব। বেশি যদি পেঁয়াজ রসুনটা ভেজে নেন তাহলে ডালের ফ্লেভারটা ভালো লাগবে না। দেখুন হালকা লাল করে ভেজে নিয়েছি। এখানে একটা টমেটো কুচি দিলাম। টমেটো কুচি দেবার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। এখানে খুব সামান্য পরিমাণ লবণ দিলাম। লবণ দেবার জন্য টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন টমেটো নরম হয়ে গেছে। এরপর 1 মুঠো ধনেপাতা কুচি দিলাম। ধনেপাতা কুচি দিয়ে 30 থেকে 40 সেকেন্ড তেলের সঙ্গে ভেজে নিয়েছি। এইভাবে তেলে ভেজে নিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপর ডাল দিয়ে দিলাম। ডালটা দেবার পর দেখুন 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। ডালটা ঠিক এই রকম ঘনত্বে রাখতে হবে, এর চাইতে বেশি পাতলা করলে ভালো লাগবে না। আর থোড় দিয়ে ডাল রান্না এই রকম রাখলেই বেশি ভালো লাগে খেতে। আর ডালটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে আর একটু ঘন হয়ে যাবে। আপনারা এইভাবে একবার থোড় দিয়ে মসুর ডাল রান্না করে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।